Hallo, guten Tag. Heute sprechen wir über die Monate und die Jahreszeiten. আজকে আমরা মাসের নাম শিখব এবং ঋতুর নাম শিখব। ডি মোনাটে এটা প্লুরাল ফর্মে আছে, এর মানে হচ্ছে মাসগুলো। আর ডি জাগেসzeiten এটাও প্লুরাল ফর্মে আছে, এটার মানে হচ্ছে ঋতুগুলো। চলেন এদের সিঙ্গুলার ফর্মটা একটু দেখে নেই। der Monat এর মানে হচ্ছে মান্থ বা মাস, সিঙ্গুলার ফর্ম দেয়া হবে, ঠিক আছে? আর এটা প্লুরাল ফর্ম হচ্ছে ডি মোনাটে, ডি মোনাটে। আর ইয়াগসাইট, ডি ইয়াগসাইট এর মানে হচ্ছে সিজন বা ঋতু, ডি ইয়াগসাইট। আর প্লুরাল ফর্ম হচ্ছে ডি ইয়াগসাইটেন, ডি ইয়াগসাইটেন মানে হচ্ছে সিজনস বা ঋতুগুলো। তো যেহেতু আজকে আমরা এই যে মাসগুলোর নাম শিখব এবং ঋতুগুলোর নাম শিখব, সেই জন্য আমরা বলেছি heute sprechen wir über die Monate und die Jahreszeiten. বুঝতে পেরেছি? ওকে, এবার আসেন আমরা মাসের নামগুলো দেখি। জানুয়ার, জানুয়ার মানে হচ্ছে জানুয়ারি। ফেব্রুয়ার, ফেব্রুয়ার মানে হচ্ছে ফেব্রুয়ারি। মার্চ, মার্চ মানে হচ্ছে মার্চ। এপ্রিল, এপ্রিল মানে হচ্ছে এপ্রিল। মাই, মাই, মাই মানে হচ্ছে মে। ইউনি, ইউনি এর মানে হচ্ছে জুন। ইউলি, ইউলি এর মানে হচ্ছে জুলাই। অগস্ট, অগস্ট মানে হচ্ছে অগাস্ট। সেপ্টেম্বর, সেপ্টেম্বর মানে হচ্ছে সেপ্টেম্বর। অক্টোবর, অক্টোবর মানে হচ্ছে অক্টোবর। নভেম্বর, নভেম্বর মানে হচ্ছে নভেম্বর। ডিসেম্বর, ডিসেম্বর মানে হচ্ছে ডিসেম্বর। আশা করি ক্লিয়ার। চলেন মাসের নাম ব্যবহার করে আমরা একটা সেন্টেন্স বলতে শিখি। দেখেন, মাইন গেবুরস্টাগ ইস্ট ইম ইউনি, মাইন গেবুরস্টাগ ইস্ট ইম ইউনি এটার মানে হচ্ছে আমার জন্মদিন জুন মাসে। মাইন গেবুরস্টাগ এর মানে হচ্ছে মাই বার্থডে, মানে আমার জন্মদিন। ইস্ট, ইস্ট মানে হচ্ছে ইজ, ওই যে ইংরেজির মতো বি ভার্ব, ঠিক আছে? ইম ইউনি মানে হচ্ছে ইন জুন, জুন মাসে। তাহলে কি দাঁড়াচ্ছে? মাইন গেবুরস্টাগ ইস্ট ইম ইউনি, মাই বার্থডে ইজ ইন জুন, আমার জন্মদিন জুন মাসে। ঠিক আছে, যাই হোক, আমরা বাংলা আর ইংলিশটা বাদ দেই, আমরা এইটা ভালো মতো বলতে শিখি। মাইন গেবুরস্টাগ ইস্ট ইম ইউনি, মাইন গেবুরস্টাগ ইস্ট ইম ইউনি। আপনারা একটা কাজ করতে পারেন, আপনার গেবুরস্টাগ কোন মাসে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবার আমরা দেখব সিজনের নাম, অর্থাৎ ঋতু। আমাদের যেমন ৬টা ঋতু আছে, জার্মানিতে আছে ৪টা ঋতু। এর মধ্যে প্রথমটা হচ্ছে ফ্রুলিং, ফ্রুলিং, ডেয়া ফ্রুলিং। এখানে একটা বিষয় বলে রাখি, যতগুলো সিজনের নাম আছে, যতগুলো মাসের নাম আছে, সবগুলোই কিন্তু মাস্কুলিন, তাই এদের আর্টিকেল হবে ডেয়া। বুঝতে পেরেছেন? যেমন ডেয়া ফ্রুলিং। আবার যদি মাসের নাম বলি, যেমন ধরেন এপ্রিল, এটা কি হবে? ডেয়া এপ্রিল, ডেয়া মাই। এরকম প্রত্যেকটা মাসের নামই মাস্কিউলিন, তাই এদের আর্টিকেল হবে ডেয়া। ওকে, চলেন আমরা এখানে ফিরে আসি। ডেয়া ফ্রুলিং, ডেয়া ফ্রুলিং এর মানে হচ্ছে স্প্রিং, অর্থাৎ বসন্তকাল। ডেয়া ফ্রুলিং হাট দ্রাই মোনাটে, ম্যার্স, এপ্রিল উন্ড মাই। এই সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে? ফ্রুলিংয়ে ৩টা মাস আছে, অর্থাৎ বসন্তকালে ৩টা মাস আছে। কি কি? ম্যার্স, এপ্রিল উন্ড মাই। প্রত্যেকটা ঋতুরই ৩টা করে মাস আছে, এভাবে ওদের টোটাল ৪টা ঋতু আছে। তো আমরা একটা দেখলাম, সেটা হচ্ছে ডেয়া ফ্রুলিং। ফ্রুলিংয়ে কয়টা মাস আছে? ৩টা, ম্যার্স, এপ্রিল উন্ড মাই। সেটাই এখানে বলা হয়েছে। ডেয়া ফ্রুলিং হাট দ্রাই মোনাটে।
ম্যার্স, এপ্রিল und মাই। চলেন এই সেন্টেন্সটা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। Der Frühling hat, এটার মানে কি? hat মানে হচ্ছে থাকা, আছে, ঠিক আছে? Der Frühling hat, ফ্রুলিং এর আছে। drei মানে হচ্ছে 3, আমরা সবাই জানি। Monate, Monate হচ্ছে মাসগুলো। যেহেতু drei অর্থাৎ 3টা মাস, এ কারণে এখানে প্লুরাল ফর্ম বসেছে। Monate, der Frühling hat 3 Monate, বসন্তকালের 3টা মাস আছে। কি কি? সেটাই এখানে বলা হয়েছে। ম্যার্স, এপ্রিল und মাই। আশা করি বুঝতে পেরেছেন। এর পরেরটা হচ্ছে জমা। der Sommer, der Sommer মানে হচ্ছে সামার। der Sommer hat 3 Monate, ওই যে বললাম প্রত্যেকটা ঋতুতেই 3টা করে মাস আছে, তাই সামারেও 3টা মাস আছে, ওইটাই এখানে বলা হয়েছে। der Sommer hat 3 Monate। কি কি? ইউনি, ইউলি und অগস্ট, ঠিক আছে? পরেরটায় আসি। der Herbst, der Herbst মানে হচ্ছে অটাম বা ফল, অর্থাৎ শরৎকাল। এখানেও 3টা মাস আছে। কি কি? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। পরেরটা হচ্ছে der Winter, der Winter মানে হচ্ছে উইন্টার। স্পেলিংটা সেম, বাট উচ্চারণ কিন্তু উইন্টার হবে না, উচ্চারণ হবে der Winter, Winter। আমরা জানি ইংলিশের যে ডাব্লিউ এটা জার্মানে ভি এর মতো হয়। এই ঋতুতেও 3টা মাস আছে, ডিসেম্বর, জানুয়ার, ফেব্রুয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন আমরা আরেকটা রিপিট করে ফেলি। der Frühling, der Sommer, der Herbst, der Winter। আর মাসের নামগুলো আরেকবার রিপিট করে ফেলি। জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, এপ্রিল, মাই, জুনি, জুলি, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর und ডিসেম্বর। আশা করি এই টপিকটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি, কারণ এটা খুবই ইজি একটা টপিক ছিল। জাস্ট 2 একবার প্র্যাকটিস করলেই এগুলো মনে থাকবে, কারণ এগুলো আমাদের পরিচিত।